আরে ইনি জাহাঙ্গীর আলম না? আসসালামু আলাইকুম জাহাঙ্গীর। ওয়ালাইকুম আসসালাম। তা সব মিলিয়ে কেমন আছেন? ভালোই আছি। আর তুমি কে যেন? আমি বাচ্চু। বাচ্চু, আচ্ছা তোমার বাবার নাম কি? জি আমার বাবার নাম পলাশ। ও ওই অত হুজুর পলাশ, ওই পলাশ ছেলে তুমি? অত হুজুর মানে? আমার বাবা হলেন দিনদার মানুষ, সবসময় নামাজ কালাম দিয়েই থাকে। আর আপনি ওনাকে নিয়ে এত বাজে কথা বলতেছেন কেন? তা আপনি এখন করেন কি? শুনেছি আপনি নাকি বিয়ে পাশও করেছেন। বিয়ে পাশ করেছি ফার্স্ট ক্লাস নিয়ে। তা তুমি কি করো? আমি তেমন কিছু না, এই এমএ পাশ করে কিছু একটা করছি। তা আপনি কি কোনো চাকরি বাকরি পেলেন? মাইন্ড ইওর ওন বিজনেস, নিজে সরকারিতে তেল দাও। বাবারে বাবা, কারোর সম্বন্ধে জানতেও নাই। তা ছোট ভাই তোমার কাছে ম্যাচটা আছে, একটা সিগারেট খাতাম। কেন আমাকে দেখে কি মনে করে আমি সিগারেট খোর? কত সাথে দেখে আসলাম, তা তুমি আবার কোন বাবের পুত সিগারেট খাও না? সামনে যাও, চলো। শাশুড়ি দেখে বেড়াই, সিগারেট খায় না, রাতে ঘুরতেছে আর শাশুড়ি দেখাচ্ছে আমার জ্ঞান দিয়ে আছে। সব পাগলের ঘর। মুরগির খাদ্য খাদ্য আছে তো? সব ঠিকঠাক আছে, কোনো সমস্যা নাই। খামারে মুরগি শস্য আছে, আপনার খুব ভালো আছে, কোনো চিন্তা করা লাগবে না। আচ্ছা ঠিক আছে, যদি খাদ্যের কোনো কমতি হয় তাহলে আমাকে তুমি ফোন দেবে। আমি প্রতিদিন পরে আবার খাবারে গেলাম। আমি তোমাকে ফোন দেবো, বলা দেবো না পরে। কঠিন মজা, হায় রে মজা রে মজা। জাহাঙ্গীর সাহেব কেমন লাগছে জীবনটা? হায় রে মজা। ঠিক আছে ভাই, কিন্তু এইসব কুকর্মের জন্য আমরা কি ভালো ফলাফল পাবো? তুমি তো আবার শুরু করছো ভাই, এই তো জ্ঞান দেওয়া শুরু করছো। আমি তো ভালোই আছি, আমার কি কোনো রোগ ব্যাধি আছে ভাইয়া? রাখো, একটা মারো আগে। ব্যাপার আচ্ছা সাহেব, তোমরা রাস্তায় বসে সিগারেট বিড়ি খাচ্ছ, তোমরা জানো না সিগারেট বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? তোমরা জানো না সিগারেট বিড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? কি জন্য রাস্তায় বসে সিগারেট খাচ্ছ? তোমরা আল্লাহর পথে আসো, আল্লাহর গুণগান গাও, আল্লাহর কাজ করো। আল্লাহ তোমাদের শরীর স্বাস্থ্য মন সব ভালো রাখবে। তোমরা আল্লাহর পথে আসো, তোমরা পবিত্র মসজিদে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো,
রোজা করো, তোমাদের শরীর স্বাস্থ্য আল্লাহ তাআলার তরফ থেকে ভালো থাকবে। তোমরা ধূমপান করো না। জানা সত্ত্বেও পিছনে বসে দোকানে সিগারেট টানতেছে, তো বিশাল অন্যায়, এটা অন্যায়। সিগারেট খাও না, জানা তোমার শরীর অবস্থা কেমন হয়ে গেছে, দিন দিন শুকাই যাচ্ছ শুধু সিগারেট খাওয়ার জন্য। কথাটা ঠিক আছে? আমি যেভাবে বলতো এইভাবে কাজ করবে। তো পবিত্র মসজিদে আসো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, শরীর স্বাস্থ্য সব ভালো থাকবে, মনও ভালো থাকবে। তোমরা এইসব ছাই মাথা ছাড়ো, আল্লাহর পথে আসো, দিনের পথে আসো, তোমাদের ভালো হবে, তোমাদের ভালো হবে। এছাড়া বড় কত ভুল হয়েছে, এটা খুব বড় মনে করে, না জানে কি হয়েছে। এ তো আমার এই গোলাম, টাকা না দিলে সে না আজান যায় না, আবার বড় বড় কথা করছে। কাজের কথা কইছে, দেখা বড় অসুখ দিয়েছে, হ্যাঁ তাও তো ভাই, সে আমার এই গোলাম, টাকা টাকা বেতন না দিলে সে না আজান দেয় না, মরে মরে আবার আমার নিয়ে প্রচার করে। এইটাই তো কথা। এইসব হুজুরের লেগে আমরা সেবা করে ভালো হবো। দেখো দেখো লাভ একটা খুব এনজয় করতে আজ, মাল কঠিন সাথে করো। চলো যাই, রাস্তায় নিচে বসে থেকে আর বেরিটা না, ভালো লাগতেছে না। বাবা, আপনি বড্ড মনে হচ্ছে খুবই টেনশনে আছো। আর বলো না বাবা, দেশের যা পরিস্থিতি যে হাল, রাস্তাঘাটে ওপেনে বসে থেকে ছেলেরা, বৃদ্ধরা, যুবকরা ওপেনে বসে বিড়ি সিগারেট খায়। তাদের যদি কিছু বুঝি বা আল্লাহর কথা হাদিসের কথা কিছু শোনাই, তারাই আমাদের আঘাত করে এবং প্রতিঘাত করে। তাদের কোনো মতো বুঝ দিতেই পারিনি। এই বিশাল টেনশনের মধ্যে আছি, সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের লোকজন নষ্ট হয়ে যাচ্ছে। তেমনি কি করবো, এলাকাতে জব দিতে হবে, কারণ এলাকা আমি একজন মুসলিম মানুষ। আমি বছর ভিতরে ময়দানে আমার করতে হবে। ঠিক আছে, এটা খুব টেনশনের মধ্যে আছি বাবা। জানো বাবা, আমিও তো একই টেনশনে ভুগতেছি। তো ওরা তো আমার কাছেও ম্যাচ চাইছে। এটা তো সাংঘাতিক কথা বাবা, তোমার কাছে ম্যাচটা, এটা তো তোমার প্রতিবাদ করতে হবে। তা বাবা, তুমি শিক্ষিত ছেলে, তুমি কি সমাজের লোকজনকে পরামর্শ দিই, তুমি আল্লাহ রাস্তা নিয়ে আসতে পারো না, বিড়ি সিগারেট খাওয়া, ধূমপান করে বন্ধ করতে পারো না বাবা? তুমি পারবে বাবা, তুমি তাদের পোস্ট করবি, আল্লাহ কাছে আসতে বাবা। আমি তোমার ধূমপান দায়িত্ব দিলাম, তুমি সমাজকে রক্ষা করো, সমাজের লোকজনকে রক্ষা করো বাবা। তাদের ধ্বংসের পথে চলে যাচ্ছে, তার ধ্বংসের পথে চলে যাচ্ছে বাবা, তুমি তাদের রক্ষা করো। দেখো তো তুমি তাদের জন্য কিছু করতে পারো নাকি? তুমি শিক্ষিত ছেলে, হয়তো বা তোমার কথা তারা মানবে, হয়তো তুমি সাদাই কোথায় তাদের বুঝ পরামর্শের মাধ্যমে তুমি আল্লাহ রাস্তা নিয়ে আসতে পারবে এবং তাদের ধূমপান করা থেকে বিরত রাখতে পারবে বাবা। তুমি তাদের পোষ পরামর্শ দিয়ে তুমি আল্লাহ পথে নিয়ে আসবে বাবা। হয়তো একটা দায়িত্ব দিলাম বাবা, দায়িত্ব দিলাম। আচ্ছা বাবা, তাহলে ঠিক আছে, দেখি আমি তাদের লেগে কোনো কর্ম ব্যবস্থা করতে পারি না। ঠিক আছে বাবা, তুমি চেষ্টা করো। ঠিক আছে বাবা, চলো তাই। ও ভাই সাহেব, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। ও তুমি সে অসুবিধা ছেলে না ভাই, মানুষকে এত অবহেলা করতে নেই। তো ভাই আপনারা যাই বলেন, আপনারা এখন বেকার, আর আমি আপনাদেরকে একটা কাজ দিতে চাই। নিজেরই না চাকরি, আর আমার দিবি দেখেন ভাই, কাউকে ছোট করে কখনো দেখছে না। আমি একজন উদ্যোক্তা, আমার 5টা মুরগির খামার আছে, 3টা গরুর খামার আছে, 200টা গরু আছে ভাই। আপনারা যদি কাজ করতে চান ভাই, আপনাদেরকে আমি কাজ দেব। আমার খামারে এখনো 5টা লোক লাগবে, আপনারা দুজন থাকেন,
তাহলে আমি আপনাদেরকে রাখবো। আপনারা যদি থাকতে চান তাহলে আমাকে কথা বলেন। আচ্ছা ঠিক আছে, বিষয়টা চিন্তা ভাবনা করি দেখি। আচ্ছা তাহলে ভাই আপনারা বিষয়টা চিন্তা ভাবনা করে আমাকে আপনারা জানিয়েন। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। ভাই ভাই ভালোই হয়, 5টা মুরগির খামার, আবার 200টা গরু আমার লোকটা তো মনে হয় ভালোই বিজনেসম্যান। ভালোই তো যদি হয় ভালোই হয়। ভালোই হয় কর্ম। তুমি যাই গেলে দিতাম। হ্যাঁ। তোমার খামার কেমন চলতেছে? শুনলাম তো এবারে নতুন আবার একটা প্রতিষ্ঠান খুলতেছ, তো মানে কি করার তোমার সিদ্ধান্ত, কি করতে চাও? জি বাবা, আরেকটা আমাদের গরু আমার খাওয়ালেন, এই জায়গা লাগবে অনেক, গরু আটাতে পারছে খাওয়ান। এবার খুলবে জমি বেচার কথা বলছিল। আসসালামাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই তা ভাই আপনারা কি মনে করে আমার কাছে আসলেন? হুজুর সাহেব, আমরা আমাদের নিজেদের ভুল বুঝতে পেরেছি, খুব বেয়াদবি করেছি, আপনার পথে ঘাটে আপনি সম্মান দিইনি, আমরা বড় নিয়োজিত হলুন, আমাদের ক্ষমা করে দিলেন। তোমার ছেলের সাথে কথা হয়েছে? এর সাথেও ওর সাথে কথা হয়েছিল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। মনে করো না গুরু ভাই, আসলে তুমি খুব ভালো করে দিয়েছো, আমাদের কাজের কথা বলেছো, কিন্তু আমরা সব ভুল করতে পেরেছি মুরব্বী। অসুবিধা নাই, করে দিবেন। আপনারা যে আপনাদের ভুল বুঝতে পেরেছেন, বুঝতে পেরে আমাদের লাইছেন, এই আল্লাহ কাছে লাখ লাখ শুকরিয়া। আমি দোয়া করি আল্লাহ আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখুক, আপনারা দীর্ঘায়ু করুক, হ্যাঁ। আপনারা সুন্দরভাবে জীবনযাপন করেন। বাবা, তারা তো আমার কাছে একটা কাজ চাইছিল। আলহামদুলিল্লাহ বাবা, খুশি হয়েছি তারা যে তোমার কাছে কাজের জন্য আসছে, তুমি তাদের কাজে একটা ব্যবস্থা করে দাও, আমরা তো তাতে ধরো আমাদের তাহলে মুরগির খামারে 2টা লোক কম আছে, দুটা লোক, হ্যাঁ 2টা লোককে নিয়োগ দাও। দিদি তোমরা কি কাজ করবো ভাই? হ্যাঁ হ্যাঁ, আমরা বেকার ঘুরে না আমরা নিজে বুঝতে পারবো তো হয়, আমরা দুজন রাস্তায় বেড়াইছি তো ভাই, আজকে থেকে আমরা 4 জনই মিলেমিশে কাজ করব, দেশের উন্নয়ন করব। হ্যাঁ। আমরা কেউ আর নেশা পানি করবো না, ঠিক আছে। আমরা 4 জন সবাই একত্রে হই। হ্যাঁ ঠিক আছে ভাই। দর্শক মন্ডলী, আমি আপনাদের কিছু কথা বলতে চাই। আপনারা মনে হলেও কেউ নেশাগ্রস্ত হবেন না, নেশা করবেন না, এবং আশপাশে যারা যুবক ছেলে আছে তাদেরকে মানা করবেন তারা যেন নেশাগ্রস্ত না হয়, এবং আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ তাআলা ইবাদত বন্দি করবেন, আল্লাহ তাআলা ইবাদত বন্দে জীবনযাপন করবেন।